হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সর্বপ্রথম সবাইকে জানাই রমাদান করিম, রমাদান মুবারক। আজ রমজান মাসের প্রথম দিন, যেটার অপেক্ষা আমরা 1 বছর থেকে করে আসি। এই মাসটার জন্য আমরা পুরোপুরি সকল মুসলিম জাতি এই মাসটার অপেক্ষা থাকি, কারণ এই মাস কাটিয়েই আসবে খুশির ঈদ। এই মাসে আল্লাহর বরকত রহমত সবসময় হতেই থাকে। এই মাস বরকতের দিন, আল্লাহর রহমতের দিন, গুনাহ মাফ করার দিন। আমরা বেশি বেশি করে রোজা রাখবো, বেশি বেশি করে নামাজ পড়ব ও দান করব, আল্লাহর কাজ করব। তো আজ রমজান মাসের প্রথম দিন, তো যেই দিনটার অপেক্ষা আমরা প্রায় 1 বছর ধরে সবাই মিলে করি। এই 30টা দিন কাটিয়ে আসবে খুশির ঈদ, কিন্তু আজ প্রথম দিন, যেটার অপেক্ষা আমরা সকলেই করি, আপনি আমি। দেখুন, মসজিদ দিয়ে হাঁকা শুরু হয়ে গেছে, ছেলেরা পাড়াও বেরিয়ে পড়েছে। সব বাড়িতে এখন থেকেই আলো জ্বালানো হয়ে গেছে। দেখুন, আমাদের গ্রামের মসজিদ বলুন, আশেপাশের মসজিদ বলুন, সব মসজিদ দিয়ে হাঁক ডাক শুরু হয়ে গেছে। উঠে পড়ো রোজাদাররা, উঠে পড়ো, রোজা রাখার টাইম হয়ে গেছে। এই বলে সব মসজিদ দিয়ে হাঁক ডাক শুরু হয়ে গেছে। তো আর বেশি টাইম নেই, ব্রাশ করছি, ব্রাশ নিয়েই ব্লগিং করছি। ব্রাশ করা হয়ে গেলেই ব্রাশ করে নিয়ে, আর বেশি টাইম তো থাকবে না, হয়তো আধ ঘন্টা টাইম আছে, ব্রাশ করে নিয়ে খাওয়া দাওয়া করে নেব। ব্রাশ করা কমপ্লিট। এবার আমরা রাস্তার দিকে চলে যাব। এখানে দেখি নিশাদ দাঁড়িয়ে আছে, তার একটা বন্ধুর সাথে কথা বলছে। নিশাদের মুখটা দেখো ঘুম দিয়ে উঠে। তো রাস্তার দিকে যাচ্ছি, তখন যে কি পাগলারা আসছে। পাগলা মানে সত্যি পাগলা না, যে ছেলেগুলো আবার পাড়ার লোকেদের তোলে, আর দেখি গামলার কী অবস্থা করেছে, মারতে মারতে এরকম। তারপরে রাস্তার দিকে চলে যাই। এবার একটু রাস্তার দিকে যাব, দেখি কত ছেলে রাস্তায় এসছে আজ। সবাই তো চলে আসার কথা, গিয়ে দেখি, গিয়ে দেখলে বুঝতে পারবো যে কতজন এসছে। রাস্তায় এসে দেখি 1-2 জন ছাড়া আর রাস্তায় কেউ নেই। আমার পেছন দিকে একজন আছে, সেই চিল্লাচ্ছে, আর কেউ নেই। একটু আপনাদের এই ভোরের রাস্তার আমাদের উলুবেড়িয়া স্টেশন রোডের ভিউটা দেখিয়ে আবার চলে যাব বাড়ির দিকে। গিয়ে একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে নামাজ পড়তে যাব। এখন আমাদের উলুবেড়িয়া স্টেশন রোডটা দেখুন, ভোরের আলোতে বা রাতের অন্ধকারে কীরকম লাগে আমাদের উলুবেড়িয়া স্টেশন রোড। দেখা দেখা অনেকটা সময় গড়িয়ে গেল। এবার চলে যাই বাড়ির দিকে। বাড়ির দিকে চলে এসেছি। এবার হালকা ফুলকা কিছু খেয়ে নিই। সবথেকে ভালো হালকা ফুলকা মধ্যে খেজুর, কারণ খেজুরে অনেক প্রোটিনও আছে, জল পিপাসাও কম পাই। জল পিপাসা সত্যি বলতে পাই না, আর খেজুরে অনেক শক্তিও থাকে। তো তাই আজকে মার্কেট দিয়ে খেজুর নিয়ে চলে এসেছিলাম। তো খেজুর খেয়ে নেব। খেজুরটা নিয়ে এনেছিলাম আমাদেরই দোকান থেকে কিনে। তো দেখো, যাই ঘরের ভেতরে গিয়ে খেজুরটা খাই। তো আমার রুমের ভেতরে চলে আসি, এটা আমার রুম। এই খেজুরের প্যাকেট নিয়ে এসেছিলাম সেহরিতে খাবো বলে। খেজুরটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই খেজুরটা হয়তো আজকে পুরোটা খেতে পারবো না, এটা 1 সপ্তাহ আমার লেগে যাবে চারটে চারটে করে খেতে খেতে। এবার খেতে খেতে আপনাদের দেখাই। খেজুরটার টেস্টটা খুব সুন্দর। খেজুর খাওয়া হয়ে গেলে একটু জল খেয়ে একটু বসে আজান দেওয়ার সাথে সাথেই আমরা মসজিদের দিকে চলে যাব নামাজ পড়ার জন্য। তো খেজুর খাওয়া কমপ্লিট, এবার নামাজ পড়ার জন্য বেরিয়ে যাব রেডি হয়ে। নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছি, এবার মসজিদের দিকে যাওয়া যাক। চলুন মসজিদের দিকে যাই। প্রথমে রোডে গিয়ে দেখি রোডে কেউ আছে কি। রোডে যদি কেউ থাকে
তাহলে রোডের রাস্তা দিয়েই নামাজ পড়তে চলে যাব। আমাদের মসজিদে দুদিক দিয়েই যাওয়া যায়, একটা পাড়ার রাস্তা থেকে ভেতরের রাস্তা দিয়ে, আর একটা রোডের রাস্তাটায়। পাড়ার রাস্তা দিয়ে শর্টে হয়, রোডের রাস্তা দিয়ে একটু ঘুরে যেতে হয়। তো সকল চাস্তো ভাইয়েরা বা কাকার ছেলেরা বা বন্ধুরা দেখি কেউ বেরিয়েছে কি, যদি কাউকে না দেখতে পাই তাহলে পাড়া দিয়েই চলে যাব, আর যদি দেখতে পাই তো সকাল মিলে রোড থেকেই যাব। তো গিয়ে দেখি যে রোডে কেউ নেই, তাই আবার পাড়া রাস্তা ধরে মসজিদের দিকে চলে আসি। মসজিদ আপনাদের দেখাই আমাদের মসজিদটা কেমন, চলুন একটু দেখাই। এটাই আমাদের মসজিদ, এটা আমাদের পাড়ার মসজিদ, পানারতের মসজিদ। তো আমাদের বাজার পাড়ায় দুটো মসজিদ আছে, একটা পুরনো জুম্মা মসজিদ আর এটা হচ্ছে নতুন জুম্মা মসজিদ। তো নতুন বলতে একদমই নতুন না, অনেক বছর পুরনো হয়ে গেছে, তো নাম হয়ে গেছে পাড়ার মধ্যে দুটো মসজিদ, তাই সেটা পুরনো এটা নতুন। এটা নতুন জুম্মা মসজিদ নাম হয়ে গেছে। তো যাই হোক, চলো গিয়ে নামাজ পড়ে নিই, নামাজ পড়িয়ে বেরিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো নামাজটা পড়ে নিই। আগে নামাজ পড়ার আগে উজু করে নিই। এখানে ছেলেরা সব উজু করছে, দেখতে পাচ্ছেন, এটা আমাদের উজুখানা। তো এখানে উজু করে নেব, উজু করে নামাজ পড়তে ঢুকে যাব। ভোরের নামাজ পড়ে সকালে কাজে বেরিয়ে গেছিলাম, কাজ থেকে এসে রেস্ট নিয়ে বাড়িতে ছিলাম। হঠাৎ ডেলিভারিওয়ালা ফোন করে পার্সেল দেওয়ার জন্য, পার্সেল দিতে আসে, আর আমিও পার্সেল নিতে চলে এসেছি আমাদের দোকানের সামনে। পার্সেলও নিয়ে নিয়েছি, এটা আমার পার্সেল নিয়ে বাড়িতে চলে এসেছি। সেটা দেখব। তো বক্সটা খুলে নিই, বক্সটা খুলে নিচ্ছি, খুলে নিলাম। বক্সটা খুলে দেখি যে প্যাকেটের ভেতরে আবার একটি প্যাকেট, সেই প্যাকেটটাও বের করি। বের করে এক হাতে খোলার চেষ্টা করি, হয় না, তারপর দু হাতে খুলি। দু হাতে খুলে প্যাকেটের মধ্যে কী আছে সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে পটেটো, যে ফ্রাই মার্কেটে এখন খুব চাহিদাময়, সেই জিনিসটি বানানোর জন্য একটি মেশিন। তো মেশিনটা আপনাদের দেখালাম, মেশিন দেখানো হয়ে গেছে। এবার দেখা হচ্ছে ইফতারি করার সময়, ইফতারি করার টাইমও হয়ে গেছে। তো বেশিক্ষণ আর বাকি নেই, ইফতারি করতে আর 10-15 মিনিট বাকি আছে। তো ধীরে সুস্থে ফ্রেশ হয়ে উজু করে ইফতারি করতে বসে যাব। তো একটি দুঃখের ব্যাপার হচ্ছে, যেটা আপনাদের কাছে আমি ইফতারি শেয়ার করতে পারবো না। সো বন্ধুরা, ইফতারি করে নামাজ পড়ে উপরের রুমে চলে আসি। উপরের রুমে এসে পাঞ্জাবি কোথায় বানাতে দেবো সেটা একটু চিন্তাভাবনা করি, যে বাউড়িয়া দেবো, কলকাতায় দেবো, না রানীহাটি দেবো, না আমাদের উলবেড়িয়ায় দেবো। তো প্রতিবারের মতো আবার রানীহাটিতে চিন্তাভাবনা করেই পাঞ্জাবির মাপ দেওয়ার চিন্তাভাবনাটা ফাইনাল করে নিই। তো ফাইনাল রানীহাটিতেই পাঞ্জাবির মাপটা দিতে যাব। তো প্রতিবার ছড়ে আমার ছোটো কাকা সবাইকে পাঞ্জাবির পিস দিয়ে দেয়, আমরা সব গ্রুপ পাঞ্জাবি তৈরি করি। বাবা, কাকারা, বন্ধুরা, চাস্তো ভাইয়েরা, কাকার ছেলেরা সকল মিলে একই ধরনের পাঞ্জাবি পরি। তো পাঞ্জাবিটা কাকা দিয়ে দিয়েছে প্রথম দিকেই, কারণ অনেক সময় এমন হয় আমরা লাস্টের দিকে করতে যাই, 10টা রোজা বাকি আছে, 20টা রোজা বাকি আছে, এরকম টাইমে করতে যাই, কিন্তু পাঞ্জাবি ঠিকঠাক বানাতে পারে না বা ঠিকঠাক বানিয়ে দিতে পারে না, অনেক সময় ভুলভাল হয়ে যায়। তাই এইবারে আগে থেকেই বানানোর প্ল্যানিংটা করে নিই। এই কারণে আগে দিয়ে প্ল্যানিংটা করে নিয়েছিলাম যে আগে দিয়ে দিলে ভালো পাঞ্জাবি তৈরি করে দেবে, আর আগে দিয়ে না দিলে খারাপ পাঞ্জাবি হয়ে যায়। সো বন্ধুরা, আপনাদের একটু পাঞ্জাবির পিসটা দেখাই। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাঞ্জাবির পিসটা কেমন হয়েছে। তো একটু দেখুন পাঞ্জাবির পিসটা। এই পাঞ্জাবির পিসটা আমাদের দিয়েছে, দেখতেই পাচ্ছেন পাঞ্জাবির পিসটা। ডিজাইনও খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে কালার ডিজাইনটা, কারণ প্রতিবারে ইউনিক ডিজাইন আমাদের দেয় ছোটো কাকা। তো এইবারও একটি ইউনিক ডিজাইন, ইউনিক কালার দিয়েছে, খুব সুন্দর ডিজাইন। তো এই পাঞ্জাবি পরে এইবারের ঈদ আমরা পালন করব। এই মাত্র একটা রোজা, কিছুদিন পর দেখতে দেখতে কেটে যাবে সব রোজা। এরপরে আমরা রানীহাটির দিকে বেরিয়ে যাব। কথা বলতে বলতে রানীহাটিতে চলে আসি। রানীহাটিতে আসার পরে যেটা খুব আমার খারাপ লাগলো, এখানে ফোন করে আসা হয়নি। যার দোকান, আমার একটি পিসির ছেলের দোকান, সেই প্রতিবারে বানিয়ে দেয়, বা আমার এমনিও কাপড় ওই বানিয়ে দেয়। তো আমি জানি যে রোজার মাসে হয়তো দোকান বন্ধ থাকবে না, কিন্তু ব্যাড লাক, ওদের দুটো দোকান, এই দোকানটা ছেড়ে সেই দোকানে চলে গিয়েছিলো, আজকে দোকান বন্ধ।
সো ব্যাড লাক, আজকে পাঞ্জাবি তৈরি করতে দেওয়া হলো না, আবার পরের ভিডিও তৈরি করতে দেবো। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওয়, দেখতে থাকুন সাকলিন ব্লগ।